আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এই রঙিন মাছের হাউসগুলো কিভাবে তৈরি করলাম এবং এদের মাপগুলো কি কি। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে রঙিন মাছের হাউস আমরা কিভাবে তৈরি করব ইট এবং সিমেন্ট দিয়ে। আজকে আমাদের নতুন একটি প্রজেক্টের কাজ করা হচ্ছে। আজকে আমি দেখাবো এই হাউসগুলো কেমনে তৈরি করা হচ্ছে এবং এদের মাপগুলো কি কি। আপনাদেরকে আরো আমি জানাবো এই বিষয়ে অনেক কিছু। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা শুরু করি। ওই পাশেরটা আমাদের আগের রঙিন মাছের খামার। এখন আমরা নতুন করে বড় বড় হাউস করছি। এখন আমি আপনাদেরকে বলবো এই হাউসগুলো কিভাবে তৈরি করছি। মূলত আমরা এটা 1 নাম্বার ইট দিয়ে এবং সিমেন্ট দিয়ে তৈরি করছি। আপনাদের একটা বিষয় বলে রাখি, এগুলো করার সময় চেষ্টা করবেন একদম মাটির নিচ থেকে করার জন্য, কারণ মাটি একটু খুললে মাটিটা শক্ত হয়, ওখানে ভাঙা বা ফাটল ধরার সম্ভাবনা খুবই কম। মাটি খোঁড়ার পরে আপনারা এরকম ঢালাই করে নেবেন। ঢালাইটা হবে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। এই দেখেন কিরকম সুন্দর করে আমরা ঢালাই করে নিয়েছি। তারপরে 5 ইঞ্চির গাঁথনি দিয়েছি। ঢালাই করার আগে অবশ্যই মিস্ত্রিদেরকে বলবেন যে ঢালাই নিচে কাগজ দিতে, তাহলে আপনার ঢালাইটি আরো শক্ত থাকবে। এগুলো মিস্ত্রিদেরকে বুঝিয়ে বলবেন। দেখেন আমরা মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মোট 10টি রঙিন মাছের বড় বড় হাউস তৈরি করব। এখন আপনাদের হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে, এই হাউসগুলো কত ইঞ্চি বাই কত ইঞ্চি বা কত ফিট বাই কত ফিট। আমি এগুলো ভিডিওর লাস্টে বলে দিব। আর একটা কথা বলি, দেখেন আমরা দুই পাশে হাউস করছি এবং মাঝখানে জায়গা রেখেছি, কারণ এটি দিয়ে আমরা যাওয়া আসা করব এবং চলাচল করব। আর এখন লাস্ট ফিনিশিংয়ে বলে দেই, আমরা এই হাউসটি 5 ফিট বাই 10 ফিট করছি। আর আমার চ্যানেলে এই হাউসের সকল পরিমাণ আপডেট দিব। অবশ্যই আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আপনি যদি রঙিন মাছ পালন করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আপনার অতি পরিমাণ জরুরি। অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।